হ্যালো গাইস, আজকের দিনে সমাজে যে পরিমাণে রেপ, ধর্ষণ এবং শ্লীলতাহানির কেসগুলো বেড়ে গেছে না, অনেকে তো লজ্জার কারণে থানায় গিয়ে কমপ্লেনও করতে পারে না। সমাজ কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে, আত্মীয় স্বজনই বা কি বলবে। এখন তো আবার অনেক অনেক পুলিশ ফাইল, ক্রাইম এগুলোতে দেখতে পাই যে কারো ধর্ষণ হয়েছে, তারা যে ধর্ষণ করেছে তাকে না দোষারোপ করে, যার ধর্ষণ হয়েছে তাকে দোষারোপ করে। হয়তো তার চালচলনের কোনো সমস্যা ছিল, তার চলাচলে কোনো ভুল ছিল, পোশাক আশাক খারাপ ছিল, বাবা মার শিক্ষা ঠিকঠাক দেয়নি। এইভাবেই কি চলতে পারে চিরকাল? প্রশাসন কি চিরকাল এইভাবে ধর্ষণকারীদের হয়েই লড়বে? মেয়ে বলে কি তাদের কোনো দাম নেই? আজকে তো আজকালকার দিনে সত্যি কথা বলতে পুরুষ বলে নিজেকে পরিচয় দিতেও লজ্জা করে। কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকালেই নিজেকেও অপরাধী মনে হয়, যে হয়তো সেই মেয়েটা ভেবে বসলো যে কোনো খারাপ, যেটা হয় আর কি, কোনো খারাপ ইঙ্গিত বা ইস্যুতে দেখছে আমাদেরকে। কিন্তু আদপে না, সব ছেলে খারাপ হয় না, যেমন সব মেয়েও খারাপ হয় না। মেয়েদের মোস্ট অফ দ্য ভালোই হয়। মেয়েরা মায়ের জাত, দয়া মায়া মমতাময়ী। একটু ভাববে, আজকে আপনাদের একটা শিক্ষামূলক ভিডিও দেখাবো, একটু শিখবেন, দেখবেন, বুঝবেন, আরো অনেক কিছু জানবেন। আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে রাখবেন, যাতে আমি মোটিভ হই যে পরবর্তীকালে আপনাদেরকে আরো কিছু ভিডিও দেওয়ার জন্য। আসুন দেখে নেওয়া যাক ভিডিওটা। नमस्ते। सर रोहन गुप्ता 8A। वो और उसके कुछ दोस्त इसे रोज परेशान करते हैं, भद्दे नामों से बुलाते हैं, मजाक उड़ाते हैं। आज मैंने अपनी आंखों से देखा। शायद भूल गए हैं, मजाक और बदतमीजी में फर्क होता है। ये तो सरासर गलत है। रोहन गुप्ता और उसके दोस्तों को बुलाओ। आप चिंता मत कीजिए, मैं खुद बात करूंगा उनसे। वेलकम सर। सर कम इन। ये सब करने आते हो स्कूल में? आज चिढ़ा रहे हो, कल छिड़ोगे। लगता है आज तुम्हारे पेरेंट्स। नहीं सर, सॉरी सर, सॉरी सर, प्लीज सर। माफी मुझसे नहीं, इनसे मांगो। सॉरी कब है? सो सॉरी, सॉरी, सॉरी आंटी। आंटी अगली बार से ऐसा नहीं हो। मम्मी, आप? उम्मीद है लाइफ में दोबारा ऐसा नहीं होगा। आप अपने ही बेटे की कंप्लेन। सर ये भी तो किसी की बेटी है। थैंक यू। তো গাইস, ভিডিওটা সবাই খুব মন দিয়ে দেখলেন, আশা করি ভালো লেগেছে। দেখলেন তো, প্রথমে আমিও কিন্তু ভেবেছিলাম যে হয়তো এটা মেয়েরই মা, তাই ছেলেদের নামে কমপ্লেন করতে এসেছে। কিন্তু না, এটা ছেলেরই মা, যেটা ছেলে দেখে অবাক হয়ে গেছিল। অ্যাকচুয়ালি বাস্তবে এটাই হওয়া উচিত। ছেলে বলে যে রাস্তায় ছেড়ে দিয়েছেন, কোনো কোমরে দড়ি বাঁধন কিচ্ছু নেই, এটা কিন্তু নয় একেবারে। বাপ মা উভয়কেই বলবো, এবং আত্মীয় স্বজন তাদেরকেও বলবো, পাড়া প্রতিবেশী তাদেরকেও বলবো, যদি কোনো ছেলেকে কোথাও কখনো কোনোভাবে অসভ্যতামি বা কোনো মেয়ের সাথে কোনো রকম খারাপ আচরণ করতে দেখেছেন, তাহলে অবশ্যই তাকে শাসন করুন, স্কুলে জানান, কলেজে জানান, কিংবা প্রশাসনের দ্বারস্থ হন। সঠিক সময় সঠিক শিক্ষা দেন। পুঁথিগত শিক্ষা কিংবা টাকা পয়সা সবকিছু নয়, মানবিকতার শিক্ষাটাও দেওয়া উচিত, বোঝানো উচিত। মা বলবে তার সন্তানকে, আমিও কারোর মেয়ে ছিলাম, কারোর বোন ছিলাম, কারোর স্ত্রী হয়েছি, তোর মা হয়েছি। সুতরাং কোনো মেয়ের সাথে নোংরামি বা নোংরা আচরণ বা নোংরা জিনিস মাথায় আনার আগেও একবার আমার মুখটা মনে করুন। যদি কারোর বোন থেকে থাকে তাহলে তার বোনের মুখটাও মনে করাতে বলবেন, তাতে খারাপ কিছু হবে না। একটু সুশিক্ষা দেন, সুশিক্ষা একটু বেশি করে ভালো করে দেন, দেখবেন সমাজে অনেক কিছু অনেক কমে যাবে। সব কিছু প্রশাসনের ওপরে, সরকারের ওপরে তো একদমই নয়। সরকার তো যে কোনো ঘটনাকে বলছে ও কচি কাঁচার ছেলেরা একটু ফুর্তি করেছে, আবার বলছে ধর্ষণ নাকি লাভ অ্যাফেয়ার্স নাকি কত কিছু বলছে। আরে বাবা, যদি পুরুষ মানুষ যদি পার্টি বা রাজনীতি রেখে যদি ধর্ষণ করতো না, তাহলে আজকে কসবা কাণ্ড ঘটতো না।
হাঁসকালি ঘটেছে, কাকদ্বীপ ঘটেছে, এরকম অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো সব আলাদা জিনিস। কিন্তু তাহলে আজকে এক দলেরই মেয়েকে কখনো ধর্ষণ করতো না, এটা নয়। আগে নিজেরা পরিবর্তন হন, দেখবে সমাজ পরিবর্তন হয়ে গেছে। প্রতিবাদ করতে শিখুন, প্রতিবাদের আঙুল তুলতে শিখুন, তবেই তো সমাজটাকে শোধরানো সম্ভব। এই বলে আসছি, টাটা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।